ওকে, আমরা আসছিলাম আমাদের ইমেল অ্যাড্রেসে। তো এই যে ইমেল অ্যাড্রেস থেকে আমরা এখানে ইমেলটা নিলাম। ইমেল কেন নিলাম? নেওয়ার কারণ কি? ইমেল নেওয়ার কারণ কি? যাতে করে আমাদের এই যে এলিমেন্টটা আছে ওই ইনপুটের ভিতরে যে ইমেলটা আমরা বসাবো সেটা যাতে ইমেল আকারে কাউন্ট হয়, এই জন্য আমরা ইমেল টাইপটা নিলাম। এবার আমাদের ফোন নাম্বার, তো এটা আমরা একটু রান করে দেখি। আমাদের ব্রাউজার থেকে আমরা রান করে আসি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল অ্যাড্রেসের পার্টটা চলে আসছে। আমরা ফেসবুকটা লগ ইন করে রাখি। এবারে ইমেলের ক্ষেত্রে আমরা ওই পিসিতে দেখছিলাম একরকম, এই পিসিতে আরেক রকম আসছে, বাট আমরা জানি যে এখানে নোটিফিকেশন আসবে। আমরা যদি এখানে ইনকমপ্লিট মোডে আসি, এখান থেকে দেখতে চাই যে এখানে আসলে ওই রকম দেখা যায় কিনা, চেক করে নিই আমরা। এটা হয় মূলত দুইটা কারণে, একটা হচ্ছে ব্রাউজার ক্যাশ করে, ক্যাশগুলো ডিলিট না করার কারণে, আরেকটা বিষয় হচ্ছে ক্রস ব্রাউজারের জন্য, যে এই ব্রাউজারে এটা সাপোর্ট নাই অথবা আপডেটেড ব্রাউজার না, এই জন্য এমন হইতে পারে। বাট দেখবেন যে আপনাদের পিসিতে এগুলো আবার কাজ করবে। আপনাদের পিসিতে যখন দিয়ে কাজ করবেন তখন দেখবেন যে এটা কাজ করছে। যেমন আমরা লাইভ প্রুফ পেলাম, ওই রুমের পিসিতে আমরা দেখলাম যে এটা কাজ করলো, আর এই রুমে এসে দেখতেছি এটা কাজ করতেছে না। একই কোড, একই সব কিছু, তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। এখানে এসে আমরা ইমেলের এখানে না, এটাতে সই করবে না। যাই হোক, আমরা আমাদের ব্রাউজারে আসি। এখান থেকে আমরা ইমেল লিখলাম। এবার আমাদের যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বার এখানে এসে কি লিখবো? আমরা নাম্বার লিখবো। নাম্বার লিখবো কেন? যাতে আমরা ফর্ম ট্যাগ দিই নাই সেটা তো আসেই, মানে এটা ডিফল্ট ভাবেও শো করে, মানে ডিফল্ট ভাবে শো করে। আমরা ফর্ম ট্যাগ দিলে পরে ওইটা যে কোনো ব্রাউজারে হোক না কেন সেই ব্রাউজারে শো করবেই, মাস শো করবে। আর যখন আমরা শুধুমাত্র ইনপুট ট্যাগ দিব, এটা ব্রাউজার কত প্রবলেমের কারণে এটা আসে না, কারণ আমরা সব ক্ষেত্রে তো ফর্ম ট্যাগ ইউজ করবো না। যেমন লগ ইনের নিচে একটা শুধু বাটন দেবো, সেখানে তো ফর্ম দিয়ে আমাদের ট্যাগ দেওয়ার কোনো মানে হয় না। যখন আমরা ফর্ম ট্যাগটা ইউজ করবো, সেটা যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে ওটা শো করবে, যে কোনো ব্রাউজার হতে পারে, ওটা ক্রোম ব্রাউজার বলেন, যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে। আর যখন আমরা ফর্ম ট্যাগ ইউজ করবো না, তারপরে ওটা শো করবে, সেটা ক্রস ব্রাউজার সাপোর্টেড থাকলে শো করবে। আর এখন আমরা এখানে ফর্ম ট্যাগ দিলে এটা যে কোনো ব্রাউজারে শো করবে, সেটা ইন্টারনেট এক্সপ্লোরার হলে তাদেরও শো করবে। ঠিক আছে, আমাদের দুটো সিস্টেমে জানা উচিত যে কোনটাতে শো করবে, কোনটাতে শো করবে না। তো আপনারা যাদের মানে ওল্ড ভার্সনের সফটওয়্যারগুলো, যেমন মজিলা ফায়ারফক্স আছে, এই ফায়ারফক্সে শুধুমাত্র এইটুকু লিখে দিয়ে সার্চ করবেন, দেখবেন যে কাজ করছে। আর আমরা ফর্ম ট্যাগটা ইউজ করি বেসিক্যালি যে যে কোনো ব্রাউজারে যাক না কেন, এর যে মেন মানে অ্যাট্রিবিউট সেটা যেন কাজ করে, এটার জন্য ফর্ম ট্যাগটা আমরা ইউজ করি। শুধু ফর্ম না, লেভেল নামে অপশন আছে, লেভেলটাও আমরা ইউজ করি। বুঝা গেছে? আমরা ফর্ম ট্যাগটা ইউজ করে থাকি, কারণ ফর্ম বেসিক্যালি ইউজ করা হয় যখন আমাদের ওই মেথডগুলো নিয়ে কাজ করা হয়। যেমন পিএসপির একটা মেথড নিয়ে কাজ করব, ওই মেথডে যখন কাজ করবো তখন অবশ্যই আমাদের ফর্ম ট্যাগটা লাগবে। বুঝা গেছে? এখন ফর্ম ট্যাগ দিলে এটা কাজ করবে, কাজ না করার কিছু নাই, কাজ করবে, কিন্তু যে ব্রাউজারগত যে প্রবলেম, সেই প্রবলেমটা থাকবে। এখন রিলোড দিলে পরে এখন আমরা এখান থেকে দেখবো যে ইমেল অপশনে আসছে। দেখেন ওইখানে কিন্তু এখানে লেখা মাত্রই শো করতেছিল, আর এখানে কিন্তু লেখা মাত্র শো করতেছে না। এখন এখানে সাইন আপে দিলে তখন আসবে। আর ওই পিসিতে গেছিল লেখা মাত্রই আমাদের এখানে শো করতেছিল, তাই কথা ছিল না? ব্রাউজারগত একটা প্রবলেম থেকেই যায় এখানে। তো এখানে দেখি আমরা যে ইমেল অ্যাড্রেসের বিষয়টা আসলে নাম্বারের বিষয়টা আমরা দেখি। এই যে নাম্বার যেটা আমরা দিচ্ছি, এই নাম্বারের এখানে দুইটা অ্যারো মার্ক হচ্ছে, তাই হচ্ছে না? নাম্বার মানে আমরা কি বুঝি? যেমন আমাদের ওয়েট স্কেল, ওয়েটের যে মাপটা থাকে সেটা তো একটা নাম্বার। আমাদের যে হাইট আছে, হাইটটা একটা নাম্বার না? একটা নাম্বার ডিজিট। মানে যে কোনো কিছু আমরা কাজ করি যখন ডিজিট হিসেবে কাউন্ট করি সেটাকে আমরা নাম্বার বলে থাকি। তো দ্যাটস ওয়াই এখানে আমরা নাম্বারটা ইউজ করছি। যদি আমাদের এটা ফোন নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র হয়, যে আমাদের কাজটা করবে শুধুমাত্র ফোন নাম্বারের ক্ষেত্রে, তাহলে আমরা কি ইউজ করবো? টেল ইউজ করবো। কি ইউজ করবো? টেল ইউজ করবো। টেল ইউজ করার কারণটা হচ্ছে টেলি প্যাডটা উঠবে, মানে আমাদের ডায়াল প্যাডটা আছে, এই প্যাডটা ওঠানোর জন্য আমাদের ইউজ করতে হবে, টেল ইউজ করতে হবে। তাহলে এখানে কি লিখবো? নাম্বার অথবা টেল। তাহলে টেল কোথায় ইউজ করা হয়? আর নাম্বার যে কোনো ডিজিটের জন্য, সেটা হইতে পারে 1 আর 1 যোগ করবো, সেই ক্ষেত্রে আমাদের লাগতে পারে। এখন আমরা রিলোড দিলে আমরা দেখতে পারবো এটা এই ফিচার আমরা শো করে দেখাতে পারবো না। এটা যখন আমরা মোবাইল ডিভাইসের জন্য কাজ করবো তখন ওই প্যাডটা উঠবে। এর ভেতরে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। আচ্ছা, তারপর আসুন আমাদের জেন্ডার অপশনটা আমরা ফাঁকা রাখি। এবার আসুন আমাদের পাসওয়ার্ড, কি দিয়ে কাজ করবো? পাসওয়ার্ড। তো আমাদের এখানে দেখতেছি আমরা যে পাসওয়ার্ডটা ডিফল্ট ভাবে এখানে দেখা যাচ্ছে।
আমাদের দরকার কি, এটা যাতে না দেখা যায়, এটা আমাদের দরকার। তাহলে আমাদের কি কাজ করতে হবে, এখান থেকে আমাদের লিখে দিতে হবে পাসওয়ার্ড। এখানে আমরা পাসওয়ার্ড লিখে দেবো, দেন সেভ দেবো। এবার যদি আমরা এখান থেকে শো করি, এবার আমরা দেখতে পারবো যে পাসওয়ার্ড এখানে নাই। এখনো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না কিন্তু। এবার আসে আমাদের জেন্ডার পার্টটা নিয়ে আমরা একটু কাজ করি। এখান থেকে আমরা একটু গ্যাপ দিই বোঝার জন্য। কি নিয়ে কাজ করবো, জেন্ডার নিয়ে কাজ করবো। তো এখানে আমরা মেল আর ফিমেলটা রাখি। তো এখানে মেল দিলাম, আরেকটা কি দেবো, ফিমেল। ফিমেল দিলাম। তো মেল আর ফিমেল আমরা যদি আমাদের এই সাইটটাতে আসি, ফেসবুকে আসি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম অপশন আছে। ইভেন দুইটা অপশনই একসাথে সিলেক্ট হয় না, দুইটা ডিফল্টভাবে ভিন্ন ভিন্নভাবে সিলেক্ট হয়। এইটাকে কিভাবে কি কাজ করব। তো আমরা ওই যে রেডিওর সাথে তুলনা করলাম কিছুক্ষণ আগে, যে আমাদের বাসাতে রেডিও ছিল, রেডিওর বাটনটা মানে রেডিওর যেই আপনার মাইকটা থাকে সেটা ঠিক এরকমই থাকতো, এরকম থাকতো না? তো এইটা আমরা মনে রাখার জন্য এটার নাম কি দিছি, রেডিও। দ্যাটস ওয়াই এই টাইপের ভিতরে কি লিখে দিব, রেডিও। তো এই সেম নামটা আমরা এখানে বসাই দেব। এবার যদি আমরা এখান থেকে আমাদের সাইটটাতে রিলোড দিই, আমরা দেখতে পাবো এখানে দুইটা অপশন চলে আসছে। আমরা ব্রেকটা তুলে দিই, ব্রেকের প্রয়োজন নাই। দেখেন চলে আসছে না? কিন্তু দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা যে শুধু জেন্ডারের ক্ষেত্রে ইউজ করবো বিষয়টা কিন্তু তা না। আমরা চাইলে এটাকে বিভিন্ন ফ্যাকাল্টি চুজের অপশন আছে না, যে তুমি তিনটা সাবজেক্ট থেকে যে কোনো একটা চুজ করতে পারবে। অথবা এমন আছে যে ওই আমরা এমসিকিউ করি না, এমসিকিউ এর ভেতরে যেমন কোশ্চেন আছে, 4টা অ্যান্সার দেওয়া আছে, তার মধ্যে একটা আমাদের চুজ করতে হবে। তো সেটার ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা ইউজ করতে পারি। ইভেন এই প্যাটার্নটাই থাকে আর কি। তো এইটা আমরা কিভাবে করবো, যে কোনো একটা সিলেক্ট করতে কি করতে হবে আমাদের, এখানে আমাদের নেম দিতে হবে। বলেন কি দিতে হবে, নেম দিতে হবে। নেম দিয়ে আইডেন্টিফাই করে বেসিক্যালি যে এইটা আসলে কিভাবে কাজ করবে। তো আমরা এখানে দিই জেন্ডার। জেন্ডার যে দিতে হবে বিষয়টা এমন না যে কোনো নাম দিলেই হবে, বা যেই নামই দিই না কেন সেটা সেম হইতে হবে, ইকুয়াল ডাবল কোটেশন। তো এখানে আমরা দিয়ে দিলাম যেটা হবে আমাদের জেন্ডার, সেভ দিলাম। এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা সিলেক্ট হচ্ছে এখন, তাই হচ্ছে না? যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। আমরা রিলোড দিই, এখানে একটাও নাই, বাট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। তাহলে একটা সিলেক্ট হওয়ার জন্য আমরা কি করছি, শুধুমাত্র নামটা দিছি সেম করে, এই জন্যই আমাদের এটা সিলেক্ট হচ্ছে। আমরা যদি এখানে আরো 4-5টা নিই, সেম নাম আছে না? এখন এদের মধ্যে থেকে যে কোনো একটা চুজ হবে, দেখছেন সবগুলা কিছু হচ্ছে, হচ্ছে না। বাট আমাদের নামে সমস্যা থাকতো, যে নামে ধরেন ভুল আছে, এক একটা নাম এক এক রকম আছে, ভুল থাকতে পারে না? প্রথমটা আর শেষেরটা ঠিক আছে, আর বাকিগুলা ভিন্ন ভিন্ন আছে। তাহলে কি রকমের হবে একটু দেখে আসি আমরা। এইটা সিলেক্ট হচ্ছে, এটাও সিলেক্ট হচ্ছে, এটাও সিলেক্ট হচ্ছে, এটাও সিলেক্ট হচ্ছে, বাট এইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট হবে। কারণ কি ছিল, ওই দুইটার নাম ছিল সেম। বুঝছি যে নাম সেম থাকলে আমাদের কি করতে হবে, তাহলে যদি নেম সেম থাকে তাহলে আমাদের যে কোনো একটা আইডেন্টিফাই করবে, আর যদি নাম সেম না থাকে তাহলে সবগুলোই ওইখান থেকে আইডেন্টিফাই করে নেবে। তাহলে যখন আমরা মাল্টিপল কোশ্চেনের অ্যান্সারগুলো দিই, মানে 4টা যে কোশ্চেন থাকে, তাহলে ওখানে কি দেওয়া থাকে, এরকম নেমগুলো সেম দেওয়া থাকে। সেম দেওয়ার কারণে আমরা যে কোনো একটা চুজ করতে পারি, চাইলেও দুইটা চুজ করতে পারি না। বুঝছি? সবাই ক্লিয়ার? এটা আমরা দুইটাই রাখি আপাতত, সেভ দিলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রেও আসি, পাসওয়ার্ডটাও সেভ দিলাম। এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই, বিভিন্ন ক্ষেত্রে বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই, যখন কোনো সফটওয়্যার ইনস্টল দিই তখন আমরা একটা সত্যে টিকমার্ক দিই, যে আই অ্যাগ্রি উইথ ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন, এরকম একটা অপশন আছে না? কারণ সামনে একটা টিকমার্ক আছে, টিকমার্কটা আমরা সিলেক্ট করে দিই। তো সেই টিকমার্কটা আমরা কিভাবে দিব, ওটা দেওয়ার অপশন আমরা দেখি। কি বললাম, টিকমার্কটা কিভাবে দিব, একটা বক্স আসে, সেই বক্সে আমরা টিকমার্ক দিই। হ্যাঁ, তো ওইটা দেওয়ার সিস্টেম আমরা দেখি। তো এখানে আমরা লিখে দিই ইনপুট। ইনপুট লেখার ওইটা তো কোড দিতে হবে। ইনপুট দিলাম, ইনপুটের পর আমরা কি লিখবো, টাইপ। এবার এখানে আমরা লিখে দিই যে আই অ্যাগ্রি উইথ ইউর টার্মস এন্ড কন্ডিশন। আই অ্যাগ্রি উইথ ইউর টার্মস এন্ড কন্ডিশন, এরকম লিখে দিলাম, সেভ দিলাম। এবার যদি আমাদের সাইটটাতে এসে আমরা একটা রিলোড দিই, দেখেন এখানে আসছে না? আমি এখানে বলে দেবো যে হ্যাঁ আমি রাজি আছি, তাই তো বলবো না নিশ্চয়ই, টিক মার্ক দেবো। তো টিক মার্কে কি বলা হয়, এটাকে বলা হয় চেক বক্স। কি বলা হয়, চেক বক্স। বলেন কি বলা হয়, চেক বক্স। ওকে, তো টাইপের এখানে আমরা লিখে দিব চেক বক্স, CAC কে চেক, POX বক্স, চেক বক্স। এইটা আমরা চাচ্ছিলাম না, চেক বক্স কিন্তু হয়ে গেছে। আমরা লাস্টে একটা ব্রেক ট্যাগ দিই, সো বিআর দিয়ে ব্রেক করলাম।
দেখেন এই যে টিক মার্ক দিলে আমাদের টিকটা কাজ করতেছে। এই যে আমরা বলতে পারি ওই যে আমাদের কোশ্চেনের মধ্যে যখন আসে না যে 1 হবে বা 1 and 2 হবে বা 1 2 3 হবে, এরকম অপশন ছিল না যে আমরা টিক মার্ক দিতে পারতাম যে তিনটার মধ্যে দুইটা আমরা সিলেক্ট করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আবার আমরা বাজার করি যখন আমাদের লিস্ট করা থাকে না যে আসলে কোনগুলো কোনগুলো বাজার করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা টিক মার্ক দিতে পারি। এখন থেকে আমরা ফোনে এভাবে অ্যাপস তৈরি করতে পারি। ঠিক আছে, একটা সাইট করলাম, আমাদের আলু নিয়ে আসতে হবে, আমাদের তেল নিয়ে আসতে হবে, আমরা যেটা যেটা বাজার করলাম ওটা টিক মার্কে ক্লিক করলে ঠিক হয়ে গেল, কাজে দিল। এভাবে আমরা কাজগুলো কাজে লাগাতে পারি। এখন আমরা দেখবো হচ্ছে যে ফেসবুকে যেমন ছিল, বুঝতে পারছি এটা, বুঝতে পারছি, ফেসবুকে যেমন ছিল যে এইখানে এই যে সিলেক্টের একটা পার্ট আসছে না, এই যে ক্লিক করলে দেখেন অপশন দেখা দিচ্ছে ব্রাউজারের, এই ড্রপ ডাউন, রাইট, এই ড্রপ ডাউনের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা আমরা কিভাবে করব? তো এইটা আমাদের করতে হয় সিলেক্ট অপশন দিয়ে। কি দিয়ে? সিলেক্ট অপশন। আপনারা সবাই 5 বার করে বলবেন সিলেক্ট অ্যান অপশন। এই যে সবাই 5 বার করে বলেন সিলেক্ট অ্যান অপশন। হ্যাঁ, ছোটবেলায় ফিরে যান, সবাই বলেন, বললে কাজে দিবে। সিলেক্ট অ্যান অপশন 5 বার করে সবাই বলেন। তো এটা বলতে বললাম কেন? কারণ আমাদের ব্রেন কোনো জিনিস দেখার বল একসাথে বললে সেই জিনিসটা আমাদের ক্যাচ করে থাকে। কারণ আমাদের মধ্যে কনফিউশন হবে আসলে আমরা কোনটাকে সিলেক্ট করবো আর কোনটা আমাদের অপশন, এটা আমরা গুলাই ফেলবো। যাতে গুলাই না ফেলি এই জন্য আমাদের এই প্যাটার্নটা। তাহলে এই সিস্টেমটার নাম কি বলেছে? সিলেক্ট অ্যান্ড অপশন। তার মানে আগে সিলেক্ট তারপরে অপশন। তাহলে সিস্টেমটার নাম কি? সিলেক্ট অ্যান্ড অপশন। আগে সিলেক্ট হবে তারপরে অপশনগুলো আমরা দিব। তো এখানে আমরা সিলেক্ট একটা দিই। টেকটার নাম কি? সিলেক্ট। তো সিলেক্টরে আমরা অবশ্যই ক্লোজ করব। আর সিলেক্টের ভেতরে কে থাকবে? অপশন থাকবে। তো এখান থেকে আমরা অপশন দিব। তাহলে এই সিস্টেমটার নাম কি বলেছি? সিলেক্ট অ্যান্ড অপশন। এখানে আমরা কান্ট্রি নেম দিতে পারি, কান্ট্রি, এখানে অনেকগুলো দিয়ে দিলাম। এখানে লিখতে পারি বাংলাদেশ, তারপরটা লিখতে পারি আমরা যে পাকিস্তান, তারপরে লিখতে পারি আমরা কানাডা, তারপরে আমরা লিখতে পারি ইউএসএ। দিতে পারি না? দিলাম। এখন যদি আমাদের সাইটটাতে আসি আমরা, এই দেখেন আসে না অপশন। আমি একটু ব্রেক দিয়ে এটাকে চেঞ্জ করে দিই, নিচে নিয়ে আসি। দেখেন এই যে সিলেক্ট করার অপশনটা আসছে না, ঠিক আমরা যেভাবে এখানে দেখছিলাম, ফেসবুকে যেভাবে দেখছিলাম এভাবে আসছে না আমাদের। এখানে ঠিক যেভাবে আছে আমরাও কিন্তু ঠিক সেভাবে অপশনটা তৈরি করে ফেলতে পারলাম। আমাদের সাইটটাতে দেখলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমরা সেটা তৈরি করে ফেলতে পারছি। যেটা সিলেক্ট করছি সেটা সিলেক্ট হয়ে আছে। পাশাপাশি যদি চাই এরকম 3-4টা, তাহলে কি করবো আমরা? জাস্ট কিছুই না, এইটুকুই আমাদের কপি করে আবার পেস্ট করলে হয়ে যাবে। 3টা চাচ্ছে। এটা কান্ট্রি নেম আছে, এটা ধরেন দিলাম যে সিটি, তারপরে এটা দিলাম আমরা হচ্ছে কারেন্সি। দিতে পারি না? এরকম দিয়ে আমরা নিজস্বভাবে ম্যানুয়ালি আমরা তৈরি করতে পারি। চলে আসছে না? এই যে এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে আরেকটা সিলেক্ট করলাম, এখান থেকে আরেকটা সিলেক্ট করলাম। কন্টেন্ট যেরকম দিব সেরকমের বিষয়গুলো আসবে। বুঝছি? ওকে। তাহলে এটা কি খুব কঠিন? শুধুমাত্র সিলেক্টেড অপশন দিয়ে কাজটা করা। এবার দেখি আমরা যে ফেসবুকের থেকে আমরা আরো সুন্দর জিনিস তৈরি করবো। কিভাবে সুন্দর জিনিস তৈরি করবো? ওদের এখানে এমন আছে, বাট আমাদের দরকার ক্যালেন্ডার। আমাদের কি দরকার? এরকম একটা ক্যালেন্ডার দরকার। তাহলে জিনিসটা আরো সুন্দর হবে, আমরা চুজ করে নিতে পারবো। তো ক্যালেন্ডারটা কিভাবে তৈরি করে? এই ক্যালেন্ডার তৈরি করার জন্য আমরা এখানে আরেকটা ইনপুট ট্যাগ নেব। কি নেব? ইনপুট ট্যাগ। আজকে শুধু আমরা ইনপুট ট্যাগ সম্পর্কেই জানবো। টাইপ দিলাম ইকুয়াল ডাবল কোটেশন। এখন এর ভেতরে আমাদের কাজ করতে হবে যে ওইটা ক্যালেন্ডার হিসাবে কিভাবে কাউন্ট করে, যেমনটা ঠিক এইখানে আছে। তো এইটাকে আমরা বলে থাকি বেসিক্যালি ডেট। টাইপটা কি হবে? ডেট। বলেন টাইপটা কি হবে? ডেট। আগে আমাদের জাভাস্ক্রিপ্ট এগুলো বানাইতে হইতো, বাট এখন এই ট্যাগের ফিচারগুলো আসার কারণে এক ক্লিকেই সব হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে ডেট দিই, এখন যদি এখান থেকে আমরা একটু রিলোড দিই, আমাদের সাইডে দেখতে পারবো একটা ডেটের অপশন আসছে, তাই না? এই যে মান্থ, ডেট, ইয়ার, এখানে ক্লিক করলে আমরা ওই ক্যালেন্ডারটা পেয়ে যাচ্ছি। তাহলে ফেসবুকে যে সিস্টেম আছে সেটার থেকে আমাদেরটা সুন্দর না? আমরা এখান থেকে চুজ করে নিলে যে চুজ হয়ে যাচ্ছে। আবার এখান থেকে যদি আজকের দিনটা সিলেক্ট করি, আজকের দিনটা এখানে সিলেক্ট হয়ে গেল। আবার যদি এখান থেকে চাই আমরা যে আমরা এখানে একটা ডেট দিলাম, ধরেন যে এটা 10 তারিখ, 12 তারিখ, এটা ধরেন 11 মাস, আর এটা 2040 সালের এই দিনটা কি বার হবে।
দেখতে পাচ্ছেন না, 40 সালের ডিসেম্বরের 11 তারিখ মঙ্গলবার। সুন্দরভাবে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না? তাহলে এটা আমাদের জন্য সুবিধা না? সুবিধা। তো এই ডেটের অনেকগুলো এলিমেন্ট আছে, অনেকগুলো এলিমেন্ট আছে। এই ডেটটা বেসিক্যালি ইউজ করা হয় আমরা যখন কোনো অফিসে ঢুকি, আমরা ফিঙ্গারপ্রিন্টে ঢুকি না, আমি কখন এন্ট্রি নিলাম সেই এন্ট্রিটা রেকর্ড হয়ে থাকে না, এই ক্ষেত্রে এই ডেটটা ইউজ করা হয়। আরেকটা ক্ষেত্রে ইউজ করা হয় ডক্টরের ক্ষেত্রে, যেহেতু ডক্টরের ক্ষেত্রে উইকলি একটা সিস্টেম থাকে তাদের, তো সেই ক্ষেত্রে তারা এই সিস্টেমগুলো ইউজ করে থাকে। মানে ডেটের যে টাইপগুলো আছে সেই টাইপগুলো তাদের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। কারণ আমরা যখন হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করব তখন তো আমাদের এগুলো লাগবেই, ডেটের প্রপার্টিগুলো আমাদের মাস্ট, প্রয়োজন, খুবই প্রয়োজন। তো আমরা এখান থেকে আসি, একটা রিলোড দিই। তো প্রথমটা কি দেখলাম? শুধুমাত্র ডেট দেখা যাচ্ছে। এবার আমরা দেখব যে সময়ও দেখা যাবে, সাথে টাইমও দেখা যাবে। কি বললাম? প্রথমটা শুধুমাত্র আমরা ডেট দেখতে পাচ্ছি যে এটা কত দিন কত তারিখ। এবার আমরা দেখতে পারবো যে এটা সময়ও দেখতে পারবো, ইভেন তার সাথে তার তারিখ মানে সময়টাও দেখতে পারবো। তো সেটা কিভাবে আমরা করব? এখানে লিখব ডেট টাইম লোকাল। কি লিখব? ডেট টাইম লোকাল। এখন এটা যখন আমরা দিব, এবার দেখতেছি যে এখানে ডেটটাও আসছে, সাথে একটা আলাদা রকমের অপশন আসছে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইমও চলে আসছে, তাই আছে নাই? প্রথমটার কাজ কি ছিল? শুধুমাত্র ডেটটা ফিক্স করা। সেকেন্ডটার কাজ কি? আমরা ডেট আর টাইম একসাথে যাচ্ছি, তো একসাথে আমরা দিতে পারছি। এই যে চাইলে সময় দিতে পারি, চাইলে এখান থেকে ডেটটা দিতে পারি, হয়েছে না? তাহলে দুটো একসাথে প্রয়োজন হলে একসাথেও দিতে পারি, আবার যদি ইন্ডিভিজুয়ালি প্রয়োজন হয় ইন্ডিভিজুয়ালও দিতে পারি। এবার আমরা চাচ্ছিলাম যে শুধুমাত্র আমাদের মাসটা শো করবে। কি শো করবে? মাস শো করবে। তাহলে আমরা লিখবো এখানে মান্থ। এখন এখান থেকে দেখবো যে শুধুমাত্র মাসটা শো করছে। কোন মাস? শুধুমাত্র মাসটা। এটা আমাদের স্যালারি শিটে আমরা অ্যাড করতে পারি, তো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে কোন বছরের অত মাস, এটা আগস্ট মাস 2025 সালে। আমরা শুধু মান্থগুলো নিয়ে আসতে পারি। ওকে, এবার আসে আমরা যে ডক্টরের যে বিষয়টাতে আসলাম। যেমন যখন হচ্ছে এই যে প্রেগনেন্সির টাইম আসে, সেই সময়টাতে আমাদের উইকলি একটা হিসাব আসে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে উইকের একটা ফরম্যাট আছে, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে উইকের সিস্টেমটাও আছে। উইকটা আমরা কীভাবে দেবো? এখানে উইকটা লিখে দেবো। উইক লিখলে আমরা দেখবো যে ডক্টররা এখান থেকে সপ্তাহটা ঠিক করতে পারবে যে এই বছরের অততম সপ্তাহ অমুকটা, এটা আমরা দেখতে পারবো। ক্লিক করি, এই দেখেন এটা চলতেছে মতো 36তম সপ্তাহ এই বছরের। আমরা যখন 37তম সপ্তাহ হয়ে যাবো তখন 37তম সপ্তাহটা দেখতে পারবো যে এই বছরের 37তম সপ্তাহটা কোনটা, এটা উইক দেখতে পাচ্ছি, বুঝতে পারছে না? তাহলে আমরা কি কি শিখলাম? এখানে সরাসরি ডেট দিতে পারবো, চাইলে ডেট অ্যান্ড টাইম একসাথে দিতে পারবো, চাইলে আরেকটা মান দিতে পারবো, চাইলে উইক দিতে পারবো। বুঝছি? সবাই ক্লিয়ার? ওকে, এখন আমরা চাইলে কালার পিক করে নিতে পারবো যে আমাদের ওয়েবসাইটে আমরা কীরকম কালার দেবো, সেই কালারের জন্য একটা কালার পিকার অপশন আমরা নিজেদের ক্রিয়েট করে নিতে পারবো। এগুলো আমাদের প্রয়োজন হয় না, বাট দেওয়ার ক্ষেত্রে আমরা দিয়ে রাখতেছি। এগুলো আমাদের কোনো দরকার কাজে লাগে না আর কি। তো এখানে আমরা লিখে রাখবো এটার নাম হচ্ছে কালার। কি নাম? কালার। এই দেখেন এখানে ক্লিক করলে আমরা এখানে কালারটা আইডেন্টিফাই করতে পারছি যে কালারটা আসলে কি কালারের। এই যে নিচে কালারের কোড আছে, আমরা কিছুদিন পর থেকে যে এই কোডগুলো নিয়ে কাজ করব। তো এখান থেকে আমাদের যে কালারটা পছন্দ আমরা সেরকম কালার কোডটা এখান থেকে পিক করে নিতে পারতেছি। এটা আমরা কিছুদিন পরে বুঝতে পারবো, ইভেন আমরা আগামী ক্লাস থেকে এটা বুঝতে পারবো যে কালারটা আসলে কিভাবে আসে, কিভাবে কাজে লাগে। দেখছেন খুব সুন্দরভাবে আমাদের যে কালারটাই হোক না কেন সে কালারে কোড পেয়ে যাচ্ছে না? কোড পেয়ে যাচ্ছে। কিন্তু এগুলো আমাদের প্রয়োজনে লাগে না, খুব একটা যে দরকারি তা না, তবে কিছু কিছু সাইটের ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন আমরা যখন কোনো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করি, ক্লায়েন্টের পছন্দ ভিন্ন ভিন্ন কালার হইতেই পারে। তো তাকে আমরা এরকম যে একটা সিস্টেম বিল্ড করে দিই এখানে, সে তার মতো করে ইচ্ছাকৃতভাবে সে কালার চেঞ্জ করে নিতে পারে। যে এখন ধরেন চলতেছে, ধরেন যে বিজয়ের মাস চলতেছে, তাহলে আমাদের এটা বাংলাদেশ কালারের চলবে, তাহলে সে এখান থেকে সিলেক্ট করে নিতে পারতেছে। সিলেক্ট করলে তার হোল ওয়েবসাইটটাই সবুজ আর লাল হয়ে যাবে। কোনো একটা শোকের মাস চলতেছে, তাহলে সেটা কি হবে? ব্ল্যাক কালারের হয়ে যাবে অটোমেটিক। তার জন্য তাকে আর আমার কাছে আসতে হচ্ছে না, সে নিজে থেকেই করে নিতে পারতেছে। তো এবার আমরা কাজগুলো করতে পারবো। এবার আসি আমরা যে বাটন কিভাবে আরো 2-3টা ওয়েতে তৈরি করা যায়। আমরা একটা দেখছি ট্যাগের মাধ্যমে বাটন তৈরি করা, তাই দেখছি না? এবার আমরা দেখবো যে ইনপুট ট্যাগের মাধ্যমে কিভাবে বাটন তৈরি করতে হয়। কি দেখবো? ইনপুট ট্যাগের মাধ্যমে কিভাবে বাটন তৈরি করতে হয়। তো এটার জন্য আমরা এগুলো কেটে দিই। ক্লাস বুঝতেছেন? বুঝতেছেন সবাই? কথা শুনতে পাচ্ছেন সবাই? কারণ দেখাচ্ছে
এখান থেকে দেখেন যে ইনপুট ট্যাগটা আছে এই টাইপের এখানে আমরা লিখে দেব সাবমিট। কি লিখে দেব? সাবমিট। যখন আমরা সাবমিট লিখে দিলাম এখানে দেখতে পাচ্ছি সাবমিট নামে একটা বাটন হয়ে গেছে, কিন্তু আমাদের বাটনটা প্রয়োজন লগইন নামে। কি নামে? লগইন নামে। সাবমিট বাটন তো দেখলাম, এবার আমরা যদি এখানে লগইন লিখি হিসাব অনুযায়ী তাহলে লগইন হয়ে যাবে, তাই তো? এখন আমরা আসি, হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ লগইন নামে কোনো অ্যাট্রিবিউট নাই যে যার কারণে সে বাটনের ইন্টারফেস হবে। এটা সাবমিট নামে একটা ইন্টারফেস আছে। সাবমিট নামে যদি আমরা কোনো টাইপ লিখি তাহলে সেই ক্ষেত্রে সেটার বাটনের নামটা হয়ে যায় সাবমিট। আপনারা অন্য কোনো ব্রাউজারে দেখবেন যে এটা আবার লেখা দেখা যাচ্ছে সাবমিট কোয়েরি, এরকম লেখা দেখায়। আপনারা যদি মোজিলা ফায়ারফক্সেও দেখেন ওইখানে দেখবেন যে পাশে লেখা আছে সাবমিট কোয়েরি। তো প্যানিক হওয়ার কিছু নাই, আমরা চাইলেই এই নামটা চেঞ্জ করতে পারবো। তো কিভাবে চেঞ্জ করব? চেঞ্জ করার জন্য এখানে আসছে আমাদের ভ্যালু। কি লিখতে হবে? ভ্যালু। এবার এখানে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, আমরা চাচ্ছি লগইন। এবার যদি আমরা রিলোড দিই আমরা দেখতে পারবো লগইন নাম হয়েছে। হয়েছে না? নট অনলি লগইন, আমরা এখানে চাইলে যে কোনো নাম দিতে পারি। আমি আমার নাম দিলাম এখানে। এখন যদি আমরা সেভ দিই এন্ড দেন রিলোড দিই আমরা দেখতে পাচ্ছি নাম চেঞ্জ হয়েছে। তার মানে বুঝতে পারতেছি যে কোনো নাম হইতে পারে, সেটা ভ্যালুতে দিলেই কাজ করবে। বুঝছি? সবাই ক্লিয়ার? সাবমিটের কাজ কি ছিল তাহলে? সাবমিট নাম মানে সাবমিট নামে একটা ইন্টারফেসওয়ালা একটা বাটন তৈরি করে দিবে সে, যেটার নাম থাকবে সাবমিট। এবার আমরা আরেকটা বাটন দেখবো, যে বাটনটার নাম হচ্ছে বাটন। টাইপের নাম কি? বাটন। যখন আমরা বাটন আকারে নিছি তখন আমরা জুম করে দেখি বাটনের মতো ইন্টারফেস হয়েছে, বাট কোনো নাম আসে নাই। নাম আসছে? নাম আসে না। তার নাম দিতে হবে কি দিয়ে? ভ্যালু দিয়ে। তো এখানে আমরা ইউজ করবো ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে আমরা লিখে দিব যা লিখবো তাই হবে। এখানে আমরা লিখে দিই যে লগইন। সেভ দিলাম। এবার যদি একটা রিলোড দিই আমরা দেখতে পাচ্ছি লগইন নাম চলে আসলো। তার মানে দুটার মধ্যে পার্থক্য কি? সাবমিট নাম মানে একটা কমপ্লিট বাটন। সাবমিট মানে কি? কমপ্লিট বাটন। আর শুধু বাটন অ্যাট্রিবিউটটা দেওয়ার কারণ কি? ওইটা দিলে আমাদের ওইখানে কোনো নাম আসবে না, শুধু বাটনের একটা ইন্টারফেস আসবে। বুঝছি সবাই? ক্লিয়ার? সাবমিটটা হচ্ছে রেডিমেড একটা বাটন, আর বাটনটা হচ্ছে শুধু বাটনের একটা ইন্টারফেস দেখাই দিবে, এর বাইরে কোনো কিছু না। আর নাম চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই ভ্যালু দিয়ে নাম চেঞ্জ করতে পারবো আমরা, যে কোনো নাম সেটা হইতে পারে। আর আরেকটা কাজ কি ছিল? আমাদের বাটন দিয়ে আমরা বাটন তৈরি করতে পারবো। তো সব থেকে ইজি কোনটা? বাটন দিয়ে বাটন তৈরি করা। এটা সব থেকে ইজি, তাই না? একবারে সিম্পল, ইভেন সবগুলো ভালো মতো কাজ করে। এটা হচ্ছে ফাঁকিবাজ একটা বুদ্ধি। যাই হোক, এবার আসি আমরা একটু ভিতরে আসি। বাটন পর্যন্ত আমরা বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে বিষয়ে? ওকে, এবার আমরা আসি ফেসবুকে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম লেখাটা আছে। যখন আমরা কিছু লিখতে যাই তখন ওই লেখাটা নাই হয়ে যায়। ঠিক না? ফলো করছেন কিনা? এখানে ফার্স্ট নেম লেখা আছে, বাট যখন কোনো কিছু লিখতে যাচ্ছি ওই লেখাটা কিন্তু লেখা দেখা যায় না। দেখা যাচ্ছে? তাহলে এইটা আমাদের করতে হবে। তো এই সিস্টেমটারে বলা হয় প্লেস হোল্ডার। কি বলা হয়? প্লেস হোল্ডার। বলেন কি বলা হয়? প্লেস হোল্ডার। তো আমরা এখানে লিখবো প্লেস হোল্ডার। এই যে ফার্স্ট নেম আছে এখানে এই পাশে একটি স্পেস দিয়ে আমরা লিখবো প্লেস হোল্ডার। আর বলেছি কতদিন এর ভেতরে যতগুলো অ্যাক্টিভিটি ইউজ করবো প্রত্যেকটাই ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে আমরা ইউজ করবো। তো ওই জন্য আমরা এখানে প্লেস হোল্ডার লিখে ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে ইউজ করলাম। এখন এর ভিতরে আমরা যা লিখে দিব ওইখানে সেই জিনিসটা শো করবে। তো কি লিখে দেবো আমরা? ইন্টার ইয়োর ফার্স্ট নেম, ইন্টার ইয়োর ফার্স্ট নেম, দেন সেভ দিলাম। এবার যদি আমাদের সাইটটাতে আমরা আসি, রিলোড আমাদের এখানে আসছে না, ক্লিক করলাম না, হয়ে গেল। তাহলে ওদের যে সিস্টেমটা এটা আমরা তৈরি করে ফেলতে পারলাম না? ওদের যে সিস্টেমটা এখানে বিল্ড আপ করছে সেটা আমরা তৈরি করতে পারছি? এটা আপনারা প্রত্যেকটাতে দিয়ে দিয়ে দেখবেন। আমি একটাতে দিলাম, আপনারা এখানে দিবেন, আবার এখানে দিবেন, এখানে দিবেন, প্রত্যেকটাতে দিয়ে দিয়ে দিবেন। মনে থাকবে সবার? ওকে, এবার আমরা আরেকটা জিনিস দেখবো। যেমন এখানে কোনো কিছু ফিল আপ না করে আমরা এই সাইন আপে দিলে সে নিতে চায় না। নিতে চাচ্ছে? নিতে চায় না। তো আমাদের এখানে আমরা দেখতেছি যে আমাদেরটা আবার নিয়ে ফেলে। আমরা যদি একটু জুম আউট করি, এখানে সাবমিট দিই, যে কোনো একটাতে সাবমিট দিই, নিয়ে নিছে। নিয়ে নিছে না? নিয়ে নিছে। আমরা কোনো কন্টেন্ট দিলেও নিচ্ছে, না দিলেও নিচ্ছে, এই যে নিয়ে নিছে। আমরা চাচ্ছি যে এমন একটা অপশন দরকার যে এইটা যদি আমি ফিল আপ না করি তাহলে যে সাবমিট নেবে না, আমাকে বলবে যে এটাকে ফিল আপ করো দেন তুমি সাবমিট করো, এমন আমাকে একটা অপশন দিয়ে দিবে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে বলে দিতে হবে রিকোয়ার্ড। কি বলতে হবে? রিকোয়ার্ড। মানে আমি যে এইখানে দিতে হবে বিষয়টা এমন না, আমি যেইখানে চাচ্ছি যে এই অপশনটুকু অবশ্যই ফিল আপ করতে হবে সেখানে আমরা দিয়ে দিব রিকোয়ার্ড দিয়ে দিব।
এবার একটা ডিলিট দিই। এখন আমরা যদি কোনো কিছু পূরণ না করে লগ ইনে যাই, আমাকে বলবে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে এইটা অবশ্যই পূরণ করতে হবে। আমি এইটা যখন পূরণ করে দিব, এখন সে নিয়ে নেবে, নিয়ে নিছে না? ইভেন আমরা যদি দুইটাতে দিই, এই রিকোয়ারটা আমরা নিচেরটাতেও দিই, আমি একটা পূরণ করলাম, ধরেন যে এখান থেকে একটা পূরণ করছে আর একটা পূরণ করে নাই, একটা পূরণ করছে আর একটা পূরণ করে নাই। এখন আমাকে কি বলবে, এটা পূরণ করো, উপরেরটা পূরণ আছে, এবার এটা পূরণ করো। যদি দুইটাই পূরণ না করি, এখন কোনটা শো করবে? এবার উপরেরটা পূরণ করতে বলতেছে। তার মানে প্রায়োরিটি লিস্ট থেকে উপর থেকে আস্তে আস্তে সে পূরণ করা শুরু করবে। ইমেল অ্যাড্রেস যদি আমরা না দিই, এখন ইমেল আমাদের শো করবে। দেখেন, কথা ছিল যে ইমেল না দিলে শুধু ইমেলে শো করবে, তাই কি করছে না, ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি কি, যেটা রিকোয়ার্ড সেটা ফিল আপ করতে হবে আগে। এটা আমরা ফিল আপ করলাম, এবার আমাকে বলবেন নিচেরটা ফিল আপ করতে। এবার আমরা নিচেরটা ফিল আপ করলাম, এবার সে বলবে যে তুমি ইমেলটা ঠিক করো। বুঝতে পারছি? এখন আমরা এখানে যে কোনো কিছু দিতে পারবো, এবার আমাদের এখান থেকে এটা নিয়ে নেবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আরেকটা মজার বিষয় দেখি। আমরা বিভিন্ন সময় জিমেলের ক্ষেত্রে হোক বা বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে হোক, আমাদের ডিফল্ট একটা ইউজার নেম দিয়ে দেয় তারা, যে তুমি চাইলে এটা ইউজ করতে পারো অথবা এটা কেটে দিয়ে নতুন কিছু আবার ইউজ করতে পারো, কিন্তু ডিফল্ট ভাবে একটা জিনিস এখানে ফিক্স করে রেখে দেয় তারা। তো সেটা আমরা কিভাবে তৈরি করব? এটাকে বলা হয় ভ্যালু। কি বলা হয়? ভ্যালু। ভ্যালু আর প্লেস হোল্ডার হচ্ছে দুই ভাই। ভ্যালু আর প্লেস হোল্ডার কি? দুই ভাই। এখন একজনে ক্লিক করলে নাই হয়ে যায়, আরেকজন ডিফল্ট ভাবে থেকে যায়, এই জিনিসটা কাজ করবে। আমাদের ইউজার নেম যেখানে আছে সেখানে আমরা আসি। আচ্ছা, আমরা লাস্ট নেমটাতেই আমরা বুঝি। তো এইখানে আমরা দিব এখন ভ্যালু। কি দিব? ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন। এখন এই ভ্যালুর মধ্যে আমরা যা লিখে দেবো সেটাই কাজ করবে। আমরা একটু ফলো করে দেখি। আমরা চাচ্ছিলাম যে এইখানে একটা ডিফল্ট ইউজার নেম থাকবে। আমি যদি চাই যে সেটা ডিলিট করে দিব, ওকে ফাইন। যদি আমি চাই যে না ওইটাই রাখবো, তাহলে রাখতে পারি। এরকম একটা কিছু আমরা চাচ্ছি। তো আমি এখানে লিখে রাখলাম যে আমাদের প্যাটার্ন হবে, শুরু হবে ইএলই, তারপরে এখানে থাকবে ওয়েব, এইরকম নাম দিয়ে শুরু হবে। এরপরে আমি চাইলে নাম দিতে পারি, না চাইলে এটা পুরো কেটে দিয়ে নতুন করে আবার শুরু করতে পারি, সমস্যা নেই। তো এটা আমরা চাচ্ছি, তো সেভ দিলাম। এখন যদি এটা রিলোড দিই, এই দেখেন এই লেখাটা আছে না, আমি চাইলে এরপরে লিখতে পারি। আবার যদি চাই যে পুরোটা আমি কেটে দিব, কেটেও দিতে পারি। আবার রিলোড দিলে দেখতেছি যে প্রথমে অতটুকু অপশন থেকেই যাচ্ছে। আবার যদি এটা সহ সাবমিট দিই, তাতেও সাবমিট হয়ে যাবে। মানে ডিফল্ট ভাবে আমাকে একটা নির্দিষ্ট অংশ দেখাই দিচ্ছে, তো তুমি এইভাবে করো অথবা এটা কেটে দিতে পারো, এরপরে তুমি এডিট করতে পারো। এটা কেটে দিয়ে আমরা নতুন কিছু লিখতে পারবো। বুঝছে? তাহলে এই সিস্টেমটা আমরা শেখা হয়ে গেল। এটা নিয়ে কোনো কোশ্চিন আছে? একটা ফর্ম তৈরি করতে পারবেন আপনারা, ফুল একটা ফর্ম তৈরি করতে হবে। আরেকটা বিষয় আমরা দেখি এখানে, যে ক্লায়েন্ট এসে এখানে বুঝবে কিভাবে যে এটাতে কি করতে হবে। সেটা বুঝতে পারে যে এটা আমাদের হয়তো ডিজাইন সেন্স আমরা রেখে দিছি। এখন একটা যদি সিলেক্ট হয়ে থাকে, তাহলে যে ফিমেল, সে এসে ফিমেল এটাতে সিলেক্ট করে দিবে। বাই ডিফল্ট আমরা চাচ্ছি যে মেলটা সিলেক্ট হয়ে থাক। কি চাই? মেলটা সিলেক্ট হয়ে থাক। তো যখন আমরা কোনো কিছু ডিফল্ট ভাবে সিলেক্ট হিসাবে চাচ্ছি, সেই সময় আমাদের কাজ করতে হবে, ওই অপশনে গিয়ে আমাদের লিখে দিতে হবে চেক। কি করে দিতে হবে? চেক দিতে হবে। তো আমরা কোথায় চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম মেলে। তো তো এইখানে আমরা চাচ্ছিলাম যে এইটা আমাদের সিলেক্ট হয়ে থাক। তো এখানে কি লিখবো? চেক, এই অপশন থাকবে। আরেকটা বিষয়, আপনাদের ব্রাউজারে এইটা অনেকের ব্ল্যাক কালার দেখা যাবে, অনেকের রেড কালার দেখা যাবে। এইটা নিয়ে মানে কনফিউজ হওয়ার কিছু নাই। এটা ব্রাউজারের জন্য কাজ করে। এই যে আমাদের যে প্যানেলটা নিয়ে কাজ করতেছে, প্যানেলের থ্রুতে। যেমন আমার বাসার পিসিতে আমি কাজ করতে গেলে এই লেখাটা আছে ব্ল্যাক কালারের। আবার আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে এটা আবার রেড কালারে আসছে। তো এটা নিয়ে কোনো কনফিউজ হওয়ার কিছু নাই। এখন দেখতেছে একটা সিলেক্ট হয়ে আছে, দেখা আছে না? সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমরা দুইটাতেই চেক দিই, তাহলে কোনটা পাবে? না, দুইটাই চেক হয়ে থাকবে না। আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে নিচেরটার প্রায়োরিটি বেশি। নিচেরটার প্রায়োরিটি সবসময় বেশি। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা এই কোডের ক্ষেত্রে নিচেরটার প্রায়োরিটি সবসময় বেশি থাকে ডিফল্ট ভাবে। ঠিক আছে? আমরা জোরপূর্বক ভাবে উপরেরটাকে প্রায়োরিটি বানাতে পারবো, কিন্তু নিচেরটার প্রায়োরিটি ডিফল্ট ভাবে বেশি থাকে। আমরা এখানে আসলাম, এসে একটা রিলোড দিই। পরেরটা আছে না, দুইটাই সেম দিচ্ছে, বাট চুজ করছে কোনটা? নিচেরটা। একটা কেটে দিয়ে আমরা একটা সিলেক্ট করে রাখবো। দুইটা কখনো দেবো না, আমরা একটা ইউজ করে রাখবো। আচ্ছা, এখন আমরা এই লিস্টটা নিয়ে কাজ করি।
যেমন আমাদের ওই যে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা নিয়ে কাজ করলাম না, এটা নিয়ে আমরা কিছু কাজ করি, এটাতে কিছু সিলেক্ট করে আমরা দেখাই যে সিলেক্ট হয় কিনা। এখান থেকে ধরেন প্রেস করলাম, ব্রেক দিলাম, এখানে আমরা লিখে দিই যে প্রথমে আমাদের বলছে পটাটো নিয়ে আসতে বলছে, এরকম আমাদের অনেকগুলো এলিমেন্ট নিয়ে আসতে বলছে। এবার এখান থেকে আমরা সিলেক্ট করলাম, রিলোড দিলাম, এই যে চলে আসে না। এখন আমরা এখান থেকে চেঞ্জ করি, যে আমাদের নিয়ে আসতে বলছে একটা পেন নিয়ে আসতে বলছে, এখানে আমাদের অয়েল নিয়ে আসতে বলছে, এখান থেকে আমাদের অ্যাপেল নিয়ে আসতে বলছে, এখান থেকে অরেঞ্জ নিয়ে আসতে বলছে, আর নিয়ে আসতে বলছে কি রাইস নিয়ে আসতে বলছে। এই হচ্ছে আমাদের নিয়ে আসতে বলছে, এই চলে আসে। তো আমরা কি কি বাজার করলাম, বাজারের সময় আমরা পেন কিনছি, টিক মারলাম, টিক হয়ে গেল, তেল কিনছি, টিক মারলাম, ক্লিক হয়ে গেল। তো আমাদের বাজারের লিস্টটা ভুল হলো না যে কোনটা করছে, আমাদের পেন নিয়ে আর ঘুরতে হলো না যে পেন নিয়ে টিক মার দিন। আপনারা তো অনেকে হয়তো মেসে থাকছেন, আমাদের বাজার লিস্টের সময় বাজার করতে হয়েছে না, ওই টিক মার দিতে হয়েছে, তো সেটা আমরা ফোনে ইউজ করতে পারি এইভাবে। এখন বাসা থেকে বলতেছে যে ঠিক আছে রাইস তো আছে, রাইস নিয়ে আসার দরকার নাই, তাহলে রাইসটা কি হিসাবে থাকবে, ওটা চেক হিসাবে থাকবে, চেক করে দিলে তাহলে এটা সিলেক্টেড হয়ে থাকবে। তাহলে এখানে আমরা কি করবো, এটাকে চেক করে রাখবো, তাহলে আমরা দেখতে পারবো যে ওইটা সিলেক্ট হয়ে থাকবে ডিফল্টভাবে। যেখানে মাল্টিপল চেকের অপশন আছে সেক্ষেত্রে আপনি সবগুলা চেক দিলে সবগুলাই সিলেক্ট হয়ে থাকবে, এক্ষেত্রে কোনো সমস্যা না। আর যেগুলোতে থাকবে যে আমার 2টা থেকে বা 3টা থেকে একটা চুজ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি নিচে থেকে দেবেন, সেটার প্রায়োরিটি বেশি। আমরা এই চেকটা যদি এইটাতেও দিই, আমরা দেখতে পারবো যে এই সাথেও সেটা কাজ করছে, এই যে 2টা সিলেক্ট হয়ে আছে, বুঝছি? তো বাসা থেকে বলতে পারে যে এই 2টা তো আছে, নিয়ে আসার দরকার নেই, আপনাকে রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে এগুলো অলরেডি আছে, চেক হয়ে গেল না? তাহলে আমরা এখানে যে কাজগুলো শিখলাম এগুলো কি খুব কঠিন? কিন্তু এইগুলো দিয়ে আমাদের কিন্তু ফুল একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে, লগ ইন পেজটা বিল্ড আপ করতে হবে। আমাদের যে ফেসবুকে যে লগ ইন পেজটা আছে আমরা যা যা শিখলাম তার মধ্যেই না, নাকি বাইরে আছে? আগে আমাদের মনে হয়তো, এটা শেখার আগে মনে হতো যে এইটা আবার কেমনি করে তৈরি করবো, এখানে এই যে পাসওয়ার্ড আসবে এটা আবার কিভাবে আসে, এটা আবার সম্ভব কিনা। কিন্তু এখন কিন্তু সবই সম্ভব। আমরা 2-3টা ক্লাসের পরে এইটাকে ডিজাইনও করতে পারবো, যে ফেসবুকের পেজটা যেমন আছে না, এই সেম টু সেম এরকম ডিজাইন আমরা বিল্ড আপ করতে পারবো, সেম ডিজাইন। মানে 2টা পাশাপাশি রাখলে কেউ বলতেই পারবে না যে কোনটা ফেসবুকের করা আর কোনটা আপনার করা, একেবারে সিমিলার করতে পারবেন। বুঝতে পারছি? তো এইখানে যে যতগুলো আমরা দেখলাম এতগুলো সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন যেটাতে আমরা কি কি করতে পারবো না পারবো আছে? কোশ্চেন আছে? ক্লাস বুঝছেন তো? আবার বুঝি নাই জন্য কোশ্চেন নাই এমনটা যেন আবার না হয়। আচ্ছা, ফার্স্ট ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিব। তাহলে ক্লাস রেকর্ড বন্ধ করে দিলাম, হ্যাঁ।